বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, শুক্রবার সকাল ৯টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত ১ নম্বর কলাছড়ি গ্রামের বীরেন্দ্র বাদ্যকার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ জানা গেছে 4 থেকে 5 লক্ষ টাকা। শুক্রবার সকাল ৯টা নাগাদ কমলপুর ১ নম্বর কলাছড়ি গ্রামের বীরেন্দ্র বাদ্যকারের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাড়ির মালিক বীরেন্দ্র বাদ্যকার সহ বাড়ির লোকজনের অভিযোগ, এলাকার বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণেই শর্ট সার্কিটের দরুন বীরেন্দ্র বাদ্যকারের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বাড়ির লোকজনের আরো অভিযোগ, মানিক ভান্ডার বিদ্যুৎ নিগমের কর্মীরা মেইন বিদ্যুৎ খুঁটি থেকে যে ফ্লেক্সিবল তার দিয়ে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায়। বীরেন্দ্র বাদ্যকর কমলপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের কাছে বাড়িতে বিদ্যুৎ সংযোগ তার পাল্টানোর জন্য একাধিকবার লিখিত আবেদন করেছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। যার পরবর্তীতে এই মুহূর্তে এই শর্ট সার্কিটের ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দা। কি জানাচ্ছেন তিনি, শুনবো। হঠাৎ করে আমার নাতিটা কয় আগুন ইয়েটা মা দুমা উঠতেছে আমি দৌড়াই আইছি। আইয়া ফাঁকঘরের দিকে যাইতেছি, দেখি ফাঁকঘর না, যেই ঘরের সামনে আইছি আগুনের তাপে আর আমি ঢুকতে পারি না। ছায়া দিয়ে দাও দাও করে দুনিয়া জ্বলতেছে। করতে যে লাগছে কি যে হয়েছে এটাও আমি দেখছি না। মানে ক্ষমতা নাই, যাওয়ার অসম্ভব না। মেয়ে লোক মানুষ কাগজপত্র থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দিয়ে সবকিছু বুঝে গেছে, টাকা পয়সা কিছু আসলো এটিও বুঝে গেছে, সবকিছু বুঝে গেছে। প্রায় 4-5 লাখ টাকার উপরে আমরা এই ক্ষতি হয়েছে। ওখানে দুনিয়া ফুরে গেছে, কিভাবে কি করবো নিজে কুলাইতে পারতাছি না। এটা ফ্লেক্সিবল তার দিয়ে গেছে, তার কারণে এই ঘটনাটা হয়েছে। যদি আজকে তারা অফিস থেকে যদি এই কালার মেইন তারটা দিয়ে ছেড়ে দিত তাহলে এই ঘটনাটা হয় না। তারা কাছে জানানো হয়েছে, তারপরে দাও তারা এখন পর্যন্ত এটা ঠিক করছে না। এই কারণে আজকে এই দুর্ঘটনাটা হয়েছে। এর জন্য মানে আপনারা ইয়েতে জানাইছেন ইলেকট্রিসিটির যে ডিজিএম এসডিও সিনিয়র যে ম্যানেজার আছে গিয়েছিল, আমি নিজে গিয়েছিল কথা কইছি। তারপরে তারা কইছে ঠিক করবো, ওই এখন কিছুদিন পরে ঠিক করবো। তারপরে একদিন আইসে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসী এবং তার পাশাপাশি যারা বাসিন্দারা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন, তাদের কি অভিযোগ রয়েছে। এবং বিদ্যুৎ দপ্তরের দিকেই কিন্তু আঙ্গুল তুলছেন তারা, অভিযোগের আঙ্গুলটা বিদ্যুৎ দপ্তরের দিকেই তুলছেন। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কথাই কিন্তু তারা বলছেন। এবং যে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে তাদের বাড়িতে, সে তার পাল্টানোর কথা বহুবার বললেও কাজ হয়নি, যার পরিপ্রেক্ষিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়িতে, এমন তথ্যই তুলে ধরেছে তারা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।